তীব্র বৈরাগ্য কাকে বলে? ঠাকুর এই বিষয়ে একটি গল্প বলছেন। ঠাকুর বলছেন, এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে, যতক্ষণ না জল আসে, খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। বাবা, বেলা হয়েছে, তেল মেখে নিয়ে ফেলো। সে বললে, তুই যা, আমার এখনো কাজ আছে। বেলা 2 প্রহর, 1টা হলো। তখনও চাষা মাঠে কাজ করছে। স্নান করার নামটিই নাই। তার স্ত্রী তখন মাঠে এসে বললে, এখনো নাও নাই কেন? ভাত জুড়িয়ে গেল। তোমার যে সবই বাড়াবাড়ি। গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে, আর বললে, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলে বলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি? আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো, তবে না খা কথা কব। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিল। তখন একেবারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। ঠাকুর বলছেন, এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। ঠাকুর বলছেন, আর একজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নেই। তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বলল, তুই যখন বলছিস তো চল। সে চাষার আর মাঠে জল আনা হলো না। এটি মন্দ বৈরাগ্যের উপমা। ঠাকুর বলছেন, খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেই রূপ মানুষেরও ঈশ্বর লাভ হয় না।